ভাই রে ভাই, এটা ভর্তা না, জাস্ট আগুন। লাল লাল ঝাল ঝাল করে এই ভর্তাটা করেছিলাম। খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল! যারা ঝাল লাভার আছেন তাদের তো এত ভালো লাগবে আজকের রেসিপি। আর যারা ঝাল পছন্দ করেন না, কোনো সমস্যা নাই, একটু কম ঝাল দিয়েই বানিয়ে খেতে পারবেন। দারুণ মজার এই ভর্তা। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে মাংসের ভর্তা করব। এখানে আপনি গরু, খাসি অথবা মুরগির মাংস নিয়ে এই ভর্তাটা করতে পারবেন। আজকে আমি গরুর মাংস দিয়ে ভর্তা করছি, আর এখানে প্রায় 300 গ্রাম পরিমাণ মাংস ছিল। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা চা চামচেরও একটু কম হলুদ গুঁড়া। তার সাথে দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তারপর হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো 2টো এলাচ, বড় সাইজের একটা দারচিনি, মানে ওই 1 ইঞ্চি পরিমাণ। তার সাথে দিয়েছি 5-6টা কালো গোলমরিচ। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি সিদ্ধ করে নেব। ওই 8 থেকে 10টা ছিটি দিয়ে নিলেই হবে। অনেক সময় প্রেশার কুকার ভেদে কম বেশি ছিটি দেওয়া লাগতে পারে। আর এদিকে অন্য একটা চুলায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। আর দিয়েছি 3টা দেশি রসুনের কলি। এবার সব কিছু একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, আর শুকনো মরিচ লাল হয়ে গেলে তুলে রেখে দেব। এই পর্যায়ে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। তারপরে মোটামুটি পেঁয়াজ আর রসুনটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এদিকে মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে, আর মাংসের মধ্যে যতটুকু পানি ছিল সেটাও আমি জাল করে শুকিয়ে নিয়েছি। এখন মাংসটা ঠান্ডা হওয়ার পরে ভর্তাটা করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দেবো 4টা শুকনো মরিচ, সাথে সামান্য একটু লবণ দিয়ে দেবো। যেহেতু আগেই মাংসে লবণ ছিল, তাই এবার কিন্তু পরিমাণটা বুঝে দিয়ে দিবেন। তার সাথে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, সুন্দর করে মেখে নেব। আর হ্যাঁ, আজকের রেসিপি যদি ভালো লেগে যায় শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে। এতে করে ভর্তাটা বানানোর আগে একবার দেখে নিতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আগে থেকে ভেজে রাখা তেলসহ পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো ঠান্ডা করে রাখা মাংসটা। তারপর হাত দিয়ে একটুখানি চাপ দিলেই দেখবেন একেবারে ঝুরঝুরা হয়ে গেছে। তারপর তো শুধুমাত্র হালকা হাতে একটু চেপে চেপে ভর্তাটা করে নিতে হবে, যেন মাংসের মধ্যে এই পেঁয়াজ রসুনের রসটা খুব ভালোভাবে ঢুকে। আর এখন তো এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠ ভর্তি করে ধনেপাতা কুচি, সেই সাথে দিয়ে দেবো একটা নাগামরিচ। আর এই নাগামরিচটা দেওয়ার কারণে যেমন ঝাল হয়, আর ঠিক সেরকমই অসম্ভব সুন্দর একটা নাগামরিচের ঘ্রাণ আসে। সবশেষে দিয়ে দেবো 1 ফালি লেবুর রস। আর হ্যাঁ, অবশ্যই সবশেষে এই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তার স্বাদ বেড়ে যায় বহুগুণে। আজকের ভিডিও কে কোন জেলা থেকে বা কোন দেশ থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজকের ভর্তাটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আমি তো বলবো আসছে কুরবানি ঈদে যখন আপনি মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন, তখন তো পরের দিন এই ভর্তাটা মাংস দিয়ে করে নিতে পারবেন। আশা করি পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আর আমি তো গরম ভাত নিয়ে বসে পড়েছি। এটা খেতে এত বেশি মজা হয়, পেট ভরে কিন্তু মন ভরে না। আজ খেতে খেতে চলে যাচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।